আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। আমি তোমাদেরকে সালাম দিছি, কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে সালামের উত্তরটা দিবা, ঠিক আছে? আচ্ছা, আমরা আজকের ভিডিওতে আমরা দেখব আমাদের যে ব্যবহারিক জ্যামিতি যে টপিকটা আছে, আমরা সেটার একদম যেগুলো পরীক্ষায় আসবেই সেই সাজেশনগুলো আমরা দেখব, ঠিক আছে? মানে তোমরা যে ব্যবহারিক জ্যামিতি একদমই না পারো, সাজেশন খুঁজতেছো, তাহলে তোমাদের জন্য একদম 100% সাজেশন, মানে এগুলোতে পরীক্ষায় আসবে, ঠিক আছে? তো আমরা আর দেরি না করে চলো আমরা ভিডিওটা শুরু করি। আমাদের এই ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পারবা যে কোন জিনিসগুলো পড়তে হবে এবং কোন জিনিসগুলো না পড়লেই নয়, ঠিক আছে? আচ্ছা, এখন তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমাদের এই ভিডিওগুলো কিন্তু একদম সিরিজ আকার আসতেছে, মানে সাজেশন সিরিজ, ঠিক আছে? মানে তোমরা যারা এখন আমাদের চ্যানেলে যুক্ত হওনি, মানে সাবস্ক্রাইব করোনি, তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমাদের জন্য অনেক ভিডিও আসতেছে, ঠিক আছে? মানে ডেইলি অনেক ভিডিও আসবে। তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর যদি পারো বন্ধুদের আমাদের ভিডিওটা শেয়ার করে দাও, ঠিক আছে? কারণ এই ভিডিওগুলো দেখে যদি কেউ উপকৃত হয় তাহলে তো তোমাদেরই লাভ, তাই না? এখন দেখো, শোনো, আমি যা বলবো পরীক্ষায় তাই আসবে ইনশাল্লাহ, এটা আমাদের কোনো সন্দেহ নেই। এখন দেখো, লেখা আছে অঙ্কনের বিবরণ সহ আঁকো। মানে পরীক্ষায় আমরা জানি এই চ্যাপ্টার থেকে যা আসে পরীক্ষায় সেগুলো হলো সবগুলাই কীভাবে আঁকতে হয়, বা অঙ্কন রিলেটেড ত্রিভুজ আঁকতে হয়, সামান্তরিক আঁকতে হয়, এগুলোই পরীক্ষায় আসে, তাই না? আচ্ছা, আমি তোমাদেরকে যেগুলো বলতেছি তুমি পরীক্ষার জন্য এগুলোই সুপার ইম্পর্টেন্ট, ঠিক আছে? প্রথমে দেখো, লেখা আছে একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ দেওয়া আছে এবং পরিসীমা দেওয়া আছে, বলছে ত্রিভুজটা আঁকার জন্য। তো এইটা আমাকে পরীক্ষার জন্য আঁকতে হবেই, মাস্ট, এটা পরীক্ষার জন্য লাগবেই, ঠিক আছে? তারপর ট্রাপিজিয়ামের সমান্তরাল দুটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার, বৃহত্তম বাহু দেওয়া আছে, কোণ দেওয়া আছে, ট্রাপিজিয়াম আঁকতে হবে। আমরা জানি এগুলো পরীক্ষার জন্য সুপার ইম্পর্টেন্ট, মানে বারবার পরীক্ষা এগুলো আসছে, রাইট? আচ্ছা, তারপর লেখা আছে একটা ত্রিভুজের ভূমি দেওয়া আছে এত, এটা কোণ দেওয়া আছে এত, ঠিক আছে? এরকম পড়তে হবে নাকি হবে না? অবশ্যই আমাকে পরীক্ষার জন্য এটা পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এরপর আমাদের যেটা আছে সেটা হলো একটি রম্বসের ভূমি দেওয়া আছে, কোণ দেওয়া আছে, ভূমি সংলগ্ন কোণ দেওয়া আছে এবং পরিসীমা দেওয়া আছে। তো রম্বসটাকে আমাকে কী করতে হবে? আঁকতে হবে। তারপর ভাইয়ারা, এটা পরীক্ষার জন্য মানে 100% ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে এটা, ঠিক আছে? এটা পরীক্ষার জন্য আসবে। সেটা হলো এটা সামান্তরিকের দুটা কর্ণ দেওয়া আছে এবং এর অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, বুঝতে পারছো? তো তোমরা যদি সাজেশন চাইছো, আমি সাজেশন নিয়ে আকারে নিয়ে আসলাম, এগুলো সুপার ইম্পর্টেন্ট সাজেশন। মানে তোমরা যদি এই চ্যাপ্টার থেকে না পড়লেই নয়, মানে যেগুলো পরে মার্ক পেতে চাও, তাহলে তোমাদেরকে এগুলো মাস্ট পড়তেই হবে, ঠিক আছে? তোমাদেরকে আমি বলে দিচ্ছি, তোমরা যদি এগুলোর আনসারগুলো চাও, মানে কীভাবে এগুলো আঁকতে হবে পরীক্ষায় নির্ভুলভাবে। আমরা যখন জ্যামিতিতে আমরা অনেকেই ঠিক মতো আনসার করি, কিন্তু আমরা 10-এর মধ্যে আমরা মাত্র 8 বা 7 পাই। এর মূল কারণ হইলে আমরা ঠিক মতো আঁকতে পারি না, আমরা জানি না আমাদের ভুলগুলো কোথায়। তো তোমরা যদি এই ভুলগুলো আমরা কারেকশন নিয়ে একটা ভিডিও চাও, দেন অবশ্যই কমেন্ট করতে হবে, আমি তোমাদের জন্য এই রিলেটেড একটা ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য। প্লিজ ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবা, অ্যান্ড যদি চ্যানেলে নতুন হয়ে থাকো দেন সাবস্ক্রাইব করতে হবে মাস্ট। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন প্রেস করে রাখো। আসসালামু আলাইকুম সবাইকে, ভালো থাকো সবাই, ধন্যবাদ।